ভাষা খণ্ড হবে না, কারণ বেহুলা ভাষার বাঁকেই পড়ে না। তাই পাটনির ঘাট বালি পশ্চাতে রেখেছে, দুরন্ত সাগরে ভাসছে, ভাসতে ভাসতে যাচ্ছে তার মৃত স্বামী বক্ষে। তাই তার যদি কোনো নারীর স্বামী হারিয়ে যায় অর্থাৎ মারা যায়, তার কি দুর্গতি হয়, বেহুলা কিন্তু নারীদেরকে এটাই শিক্ষা দিয়েছে। তাই বলেছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। স্বামী কানা হোক, খোড়া হোক, বোবা হোক, তবুও স্বামীর মতন নিঃস্বার্থ আর কেউ ভালোবাসবে না। যদিও বা কেউ ভালোবাসে কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবে। তাই বলছে পদকবি জগজ্জীবন, বেহুলার মাধ্যমে নারীদেরকে শিক্ষা দিয়েছে। কিভাবে? মা বেহুলা বলছে, হো আমি কেমনে যাইব দেবপুরে, স্বামী ছেড়ে গেল নিশি ভোরে। তাই মা বেহুলা বলছে, আমি কেমন একাই দেবপুর যাব, আমার স্বামী যে নিশি প্রভাত হওয়ার সময় আমার ছেড়ে গেল। তাই পদকবি জগজ্জীবন বলছি, হো আমি কেমনে যাইব দেবপুরে, স্বামী ছেড়ে গেল নিশি ভোরে। বলি হায় রে দারুণ বিধি ছিল কপালে, প্রাণপতি হারাইল শ্বশুরের দোষে। কি বলছে? বলছে হায়রে দারুণ বিধি এ ছিল কপালে, প্রাণপতি হারাইলাম আমি আমার শ্বশুরের দোষে। আর কি বলছে গো? আরে কত নিষ্ঠুর ছিল মাগো দেবী পদ্মাবতী, কি কারণে কেড়ে নিল আমার প্রাণপতি। আর মাটির সভা বৃক্ষ মাগো, বৃক্ষের সভা ফুল, নারী জাতির সভা মাগো শঙ্খ আর সিঁদুর। পদকবি কি বলছো তো? এই মা মনসা গান হচ্ছে একদিকে দেবীর মাহাত্ম্য প্রকাশ, কিভাবে চন্দ্রপতির দ্বারা দেবীর সারা চম্পানী নগরে পুজো প্রচার, এই হলো মাহাত্ম্য প্রকাশ। আর একদিকে হচ্ছে বেহুলার দ্বারা নারী শিক্ষা, এক মা বেহুলা কি করতে পারে তাই নারী শিক্ষা দিচ্ছে। তাই পদকবি কি বলছে? মাটির সভা বৃক্ষ মাগো, বৃক্ষের সভা ফুল, আর নারী জাতির সভা মাগো শঙ্খ আর সিঁদুর। মাটির মধ্যে যদি কোনো বৃক্ষ না থাকে সেই মাটি ভালো লাগে না, আর বৃক্ষ মানে গাছের মধ্যে যদি ফুল ফল না হয় সেই গাছ কি ভালো লাগে না। সেই কোনো নারী যদি কোটি কোটি টাকার অলংকার পরে, শাড়ি পরে, কিন্তু শাখার সিঁদুর না থাকে তার মূল্য নেই। তাই আর কি বলছে? আকাশেতে চিল উড়ে ভূমিতে পড়ে ছায়া, অভাগিনী নারীর দেখো কে বুঝিবে মায়া। তাই মা মনসা গান হলো শিক্ষার গান গো। কোনটা ছোকরা দেখতে ভালো, কোনটা ভালো নাচলো, কোনটা ভালো গাইলো, মা বেহুলা যেগুলো শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাগুলোই গ্রহণ করতে হবে। আকাশেতে চিল উড়ে মাটিতে পড়ে ছায়া, আর অভাগিনী নারীর কে বুঝিবে মায়া। যেদিন মায়েদের স্বামী চলে যায় সেদিন কিন্তু দেখবেন সন্তানও ভালোবাসে না। বলছে
ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল যে পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা হবে, কি এক কলসি জল দিয়ে 5টা খালি কলসি ভরা যাবে, কিন্তু 5টা ভর্তি কলসির জল দিয়ে একটা কলসি ভরা যাবে না। কিভাবে? এক বৃদ্ধ মাতা লোকের বাড়ি ঝি চাকর খেয়ে 5টা ছেলেকে লালন পালন করবে, কিন্তু 5টা ছেলে মিলে একটা মাকে পালন করতে পারবে না। তাই এগুলো হচ্ছে নারীর শিক্ষা। আরে ঠমকি ঠমকি মাগো ভাসে সাগর জলে, ভাসিতে ভাসিতে বলে গেল বহু দূরে। আরে জগত জীবন কবি মামন সারে দা, পদ ছন্দে পাঁচালি গান করিলাম প্রকাশ। তাই এবার প্রথম দৃশ্য, আজ হবে প্রথম দৃশ্য নারায়ণ দানে, অর্থাৎ মা বেহুলার মামা শ্বশুর। দ্বিতীয় হবে অন্ধ ব্রাহ্মণ, স্বামীকে নির্যাতন করলে কি হয় সে দৃশ্য। তৃতীয় দৃশ্য হবে মা বেহুলার শ্মশান কালী পুজো। তাই ধৈর্য ধরে বসুন আর শ্রবণ করুন মা মনসা গণকীর্তন। জয় জয় মা মনসা দেবীর জয়। আরেকটি কথা, এই যে আমাদের ভাতিজি রয়েছে, এখানকার কন্যা মেয়ে বহু দূর থেকে বহু কষ্ট করে মা মনসার গণকীর্তন করাচ্ছে, তাই সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। যে কারণে তারা এই ঘরটি স্থাপন করে পুজো করেছে, এখানে 9 দিন হইতে 11 দিনের ধাম তৈরি করেছে। মা মনসা যেন তাদের কৃপা করুক, তাদের সপুত্র নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। জয় জয় মা মনসা দেবীর জয়।